ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির সময় বাড়ালেও একটি বড় বাস্তবতা এখন তার সামনে। যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন। শান্তি আলোচনা চললেও যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। আর ঠিক এখানেই সামনে এসেছে মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ সময়সীমা ১ মে। এই সময়ের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হতে পারে যদি তিনি ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যেতে চান। কেন ১ মে এত গুরুত্বপূর্ণ? এর পেছনে রয়েছে ওয়ার পাওয়ার্স রিসলিউশন। ১৯৭৩ সালে প্রণীত এই আইন অনুযায়ী প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরু করলে ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে। অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সেনা মোতায়েন রাখা যাবে। অতিরিক্ত ৩০ দিন সময় বাড়ানো সম্ভব, তবে বিশেষ লিখিত যুক্তি দেখাতে হবে। এরপরও অনুমোদন না পেলে সেনা সরিয়ে নিতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কংগ্রেসের সমর্থন অপরিহার্য। ট্রাম্পের বর্তমান অবস্থান। ট্রাম্প এখন ইরানের ওপর অবরোধ বজায় রেখেছেন, নতুন প্রস্তাবের অপেক্ষায় আছেন। সরাসরি নতুন সময়সীমা দেননি, কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হলে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির বাধা এড়ানো কঠিন। কংগ্রেসের সমস্যা কোথায়? বর্তমানে ইউনাইটেড স্টেটস কংগ্রেসে গভীর বিভক্তি রয়েছে। ডেমোক্র্যাটদের অবস্থান, যুদ্ধ ব্যয়বহুল, নজরদারি জরুরি, প্রেসিডেন্টের একক ক্ষমতা সীমিত হওয়া উচিত। রিপাবলিকানদের অবস্থান, শুরুতে অনেকেই ট্রাম্পকে সমর্থন করছে, তবে ৬০ দিনের পর অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা বাড়ছে। রাজনৈতিক বাস্তবতা, সাম্প্রতিক ভোটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার উদ্যোগ সিনেটে ব্যর্থ হলেও বিরোধিতা স্পষ্ট। অনেক রিপাবলিকানও বলছেন ৬০ দিনের পর কংগ্রেসের অনুমোদন লাগবেই। তাহলে ট্রাম্পের বিকল্প কি? ট্রাম্পের সামনে মূলত ৩টি পথ। ১. কংগ্রেসের অনুমোদন নেওয়া, কঠিন, রাজনৈতিক দর কষাকষি লাগবে। ২. আইনি ফাঁক ব্যবহার, অতীত প্রেসিডেন্টদের মতো বিতর্কিত। ৩. যুদ্ধ সীমিত রাখা, অবরোধ, চাপ, সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। বিশ্লেষণ, ডোমেস্টিক কনস্ট্রেন্ট বনাম গ্লোবাল স্ট্র্যাটেজি। ট্রাম্প আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান নিতে চাইলেও দেশীয় আইন তার বড় সীমাবদ্ধতা। পলিটিক্যাল রিস্ক, দীর্ঘ যুদ্ধ, নির্বাচন, অর্থনীতি, জনমত সবকিছুর ওপর প্রভাব ফেলতে পারে। ইরানস স্ট্র্যাটেজিক পেশেন্স, ইরান জানে সময় যত বাড়বে ট্রাম্পের অভ্যন্তরীণ চাপ তত বাড়বে। কংগ্রেস অ্যাজ ব্যাটলফিল্ড, শুধু মধ্যপ্রাচ্য নয়, এই যুদ্ধ এখন ওয়াশিংটনের রাজনৈতিক লড়াইও। ইকোনমিক কস্ট, প্রতি সপ্তাহে শত শত কোটি ডলার ব্যয়, যা দীর্ঘমেয়াদের সমর্থন কমাতে পারে। সামনে কি হতে পারে? কংগ্রেশনাল অ্যাপ্রুভাল, যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, সামরিক চাপ কমাতে হতে পারে, কূটনীতির গুরুত্ব বাড়বে। ইরানের সঙ্গে যুদ্ধ এখন শুধু সামরিক বা কূটনৈতিক প্রশ্ন নয়, এটি ট্রাম্পের জন্য আইনি, রাজনৈতিক এবং কৌশলগত পরীক্ষাও। ১ মের সময়সীমা যত এগিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে যুদ্ধক্ষেত্র শুধু মধ্যপ্রাচ্যে নয়, ওয়াশিংটনের কংগ্রেসেও। এখন দেখার বিষয়, ট্রাম্প কি কংগ্রেসকে পাশে পাবেন, নাকি আইনি ও রাজনৈতিক চাপ তাকে নতুন পথে হাঁটতে বাধ্য করবে? আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।